মায়া গভীর জঙ্গলে হাঁটতে হাঁটতে দুটি বিশাল গাছ দেখতে পেল। গাছ দুটির মাঝখানে একটি অদ্ভুত বেগুন গাছ ছিল। সেই গাছটি যেন কোনো জাদুর ছোঁয়ায় তৈরি, তার বেগুনগুলো ঝকঝকে আর নিচ থেকে সোনালি আলো ঠিকরে বের হচ্ছিল। মায়া বেগুন গাছের নিচে কিছু ঝোপঝাড় সরিয়ে দেখতে পেল একটি সোনালি আংটি, যা অদ্ভুতভাবে ঝলমল করছিল। মায়া আংটিটি তুলতে হাত বাড়াতেই হঠাৎ গাছের নিচ থেকে এক বিশাল সাপ বেরিয়ে এলো। সাপটি তার ফনা তুলে আংটিটির সামনে দাঁড়াল, যেন সেটি পাহারা দিচ্ছে। সাপটির চোখ জ্বলজ্বল করছিল, আর তার শরীর যেন সোনার মতো চকচক করছিল। মায়া ভয় পেলেও সাহস হারাল না। সাপটি কথা বলতে শুরু করল। এই আংটি আমার পাহারায় রয়েছে। এটি পেতে হলে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি যোগ্য। তুমি কি জানো এর শক্তি কেমন এবং তুমি তা কিভাবে ব্যবহার করবে? মায়া সাহস জোগাড় করে বলল, আমি এই আংটিটি চাই, কিন্তু শুধু নিজের জন্য নয়। আমি এটিকে ভালো কাজে ব্যবহার করব, সবার উপকারে লাগাবো। সাপটি কিছুক্ষণ মায়ের দিকে গভীরভাবে তাকিয়ে রইল। তারপর বলল, তোমার মন সৎ, কিন্তু মনে রেখো এই আংটির শক্তি বড়, আর তার চেয়ে বড় এর দায়িত্ব। তুমি যদি ভুল পথে যাও তবে এর শাস্তি নিজেই পাবে গু। সাপটি ধীরে ধীরে সরিয়ে গেল, আর আংটিটি তুলে নেওয়ার পথ খুলে দিল। মায়া আংটিটি হাতে তুলল, আর সঙ্গে সঙ্গে তার চারপাশে এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। সাপটি গাছের নিচে মিলিয়ে গেল, যেন তার কাজ শেষ হয়েছে। মায়া আংটিটি নিয়ে বাড়ি ফিরল। এরপর সে আংটির সাহায্যে নিজের জীবন পাল্টানোর পাশাপাশি গ্রামের মানুষের দুঃখকষ্ট দূর করল। তবে সে কখনো ভুলে যায়নি সাপটির সতর্কবার্তা, আংটির ক্ষমতার সঙ্গে দায়িত্ব এসেছে।